নমস্কার। এতক্ষণ যার গলাতে গানটা শুনলেন তিনি হচ্ছেন সুধা মুদগালজি। তার পরিচয় দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি আজকে যার কথা বলতে চলেছি তার কথা জানার জন্য আমার ভিডিওটার সঙ্গে শেষ অবধি থাকতে হবে। মনে হয় সবার ভালো লাগবে সেই কথা। ভারতীয় সঙ্গীতের ইতিহাসে গজল, ঠুমরি, খেয়াল এইসব গানের প্রচলন হয়েছিল প্রথম দ্য গ্রামোফোন গার্ল অফ ইন্ডিয়া গহরজানের হাত ধরে। গহরজানের জন্ম হয়েছিল 26শে জুন 1873 সালের আজিমগঞ্জে। বাবা হচ্ছেন রবার্ট উইলিয়াম ইয়োনট আর মা হচ্ছেন রুক্মিণী, যিনি পরে বড়ে মালকা জান হিসেবে আমাদের সঙ্গীত জগতে বিখ্যাত হয়েছিলেন। গহরজানের ছোটবেলার নাম ছিল এলেন এঞ্জেলিও ইয়োয়াট। গহরজান ক্লাসিক্যাল হিন্দুস্তানি ভোকাল মিউজিকে, বেঙ্গলি কীর্তন, গজল, রবীন্দ্রসঙ্গীত সমস্ত রকম শিক্ষা লাভ করেন এবং উনি কত্থক নাচেও বিশেষ পারদর্শী ছিলেন। কিন্তু তার পরিচয় আমরা পাই মূলত দ্য গ্রামোফোন গার্ল অফ ইন্ডিয়া হিসেবে, কারণ আমাদের ইন্ডিয়ান রেকর্ডে প্রথম রেকর্ডেড ভয়েস হচ্ছে গহরজান। উনি 1902 সাল থেকে 1920 সাল অবধি 10টি ভাষায় 600টি গান রেকর্ড করেন। আর মজার কথা কি জানেন, প্রত্যেকটা গান রেকর্ড করার জন্য উনি তখনকার দিনে 3000 টাকা নিয়েছিলেন, মানে প্রায় 18 লাখ টাকা। তখনকার দিনে 18 লাখ টাকার মূল্য তো বিরাট ছিল, তাই নাকি? উনি বিভিন্ন জায়গাতে ঘুরে বেরিয়েছেন, বেনারসে থেকেছেন, আগ্রাতে থেকেছেন, মূলত কলকাতায় থাকতেন, চিতপুরে আর মেটিয়াবুরুজে। এখন আপনারা ভাবতে পারেন যে আমি হঠাৎ করে গহরজান নিয়ে কেন কিছু বলতে শুরু করেছি। আমি জিডি বিড়লা সভাঘরে অর্পিতা চ্যাটার্জির একক অভিনয় মাই নেম ইজ জান দেখতে গেছিলাম। এই একক অভিনয়টা দেখে আমি গেলাম, দেখলাম, মুগ্ধ হলাম এক কথায় বলা যায়, এবং বাড়িতে ফিরে এসেই গুগল খুলে সার্চ করতে শুরু করলাম গহরজানের ইতিহাসের কথা। আমরাই যদি না জানি, অন্তত ভারতীয় হিসেবে আমরাই যদি না জানি, তাহলে আর এখনকার প্রজন্ম কী করে জানবে বলুন, বা অন্যান্য দেশের লোকেরাই বা কী করে বলবে। এই একক অভিনয় দেখতে দেখতে শুধু যে ওনার গানের পরিচয় পেলাম বা ওনার জীবন কাহিনী জানতে পারলাম বা ওনার নৃত্যের পরিচয় পেলাম তা নয়, ওনার চরিত্রের আরও বিভিন্ন দিকেও আমার চোখ খুলে গেল। আমি দেখলাম যে খ্যাতির অত বড় চূড়ায় থাকার পরও সেই সমস্ত ভারতীয় নারীর মতো সংসার পাতার আশায় উনি বারবার কোনো সময় বেনারস, কোনো সময় আগ্রা, কোনো সময় মধ্যপ্রদেশ বিভিন্ন পুরুষের হাত ধরে সংসার করার ইচ্ছে কলকাতা ছেড়েছে। তারা আশ্বাসও দিয়েছে যে চলো তোমাকে নিয়ে সংসার পাতবো আমরা, কিন্তু ওনাদের কি আর সংসার পাতা হয়? কিছুদিন গান শোনার পরে, কিছুদিন ওনাদের সঙ্গে থাকার পরে তারা পরিবারের মতানুসারে নিজ নিজ ধর্মের মেয়েদেরকে বিয়ে করে নিয়েছেন। আর গহরজান বারবার আশাহত হয়ে ফিরে এসছে এই কলকাতায়, গানকে সঙ্গী করে নিয়েছে, হতাশাকে সঙ্গী করে নিয়েছে, তানপুরার মাধ্যমে আবার নিজের বেঁচে থাকার অবলম্বন খুঁজে পেয়েছে। গহরজানের মেজাজের কথা কিছু বলি, এটা মনে হয় জানা দরকার সবার। তখনকার দিনে নাকি ভিক্টোরিয়ার সামনের রাস্তাটাতে শুধু রাজপরিবার এবং ব্রিটিশদের ঘোরার পারমিশন ছিল। তো উনি তো রোজ বিকেলবেলায় ওনার 8 ঘোড়ার জুড়ি গাড়িতে চড়ে হাওয়া খেতে বেরোতেন। তো ওনাকে রাস্তায় আটকে দেওয়া হলো। তো উনি বললেন না না, আমি এই রাস্তাতেই তো রোজ হাওয়া খেতে আসবো। তখন ইংরেজ সাহেব ওনাকে বলল আপনার কিন্তু 2000 টাকা করে জরিমানা দিতে হবে। প্রথমে উনি ভেবেছিলেন যে হয়তো মাসিক জরিমানা, কিন্তু তারপরে যখন শুনলেন যে রোজ দিতে হবে 2000 টাকা, তবুও কিন্তু উনি পিছপা হননি। উনি রোজ ওই 2000 টাকা জরিমানা দিয়ে
ভিক্টোরিয়ার সামনে হাওয়া খেতে যেতেন। এইটাই ছিল গহরজানের মেজাজ। আর একবার নাকি কোন একটা সভায় গান গেয়ে ওনাকে বলা হয়েছে যে তুমি যেখানে বসে রয়েছো ওটা তুলে দেখো, ওটার তলায় কি আছে, ওই সবটা তোমার। ফরাসটা তুলে উনি দেখেন যে ওখানে 1 লাখ রুপোর টাকা। তখনকার দিনের 1 লাখ রুপোর টাকা কত দাম ভাবতে পারছেন? কিন্তু সেই সমস্ত টাকা তিনি সেই রাজ্যের গরিবদের মধ্যে বিতরণ করে চলে এসেছিলেন। এরকমই মেজাজি, নিজের মতে চলা মানুষ ছিলেন গহরজান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এত পয়সা রোজগার করা সত্ত্বেও ওনার এক দত্তক ভাই ছিল, ওনার মা দত্তক নিয়েছিলেন। তার সঙ্গে মামলা মোকদ্দমা করতে করতে সুদীর্ঘ 12 বছর ধরে সেই মোকদ্দমা চলেছিল। উনি একদম নিঃস্ব হয়ে গেছিলেন। ওনার চিতপুরের বাড়িটা অবধি ওনাকে বিক্রি করে দিতে হয়। শেষ অবধি এই এত মেজাজি গহরজান দেরাদুনের রাজসভায় সামান্য বেতনে গায়িকা হয়ে চাকরি নেন জীবন চালানোর জন্য। এবং শেষ অবধি 17ই জানুয়ারি 1930-এ উনি মাইসোরে দেহত্যাগ করেন। আর ভিডিওর প্রথমে যে বলেছিলাম শেষে রয়েছে একটা চমক, সেটা হচ্ছে গহরজানের কণ্ঠে নিজের গান। অর্পিতা চ্যাটার্জির মাই নেম ইজ জানের পরবর্তী অভিনয় হতে চলেছে 10th মে কলা মন্দির। বুক মাই শোতে টিকিট পাওয়া যাচ্ছে, আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে আসতে পারেন। আর আমার এইরকম তথ্য সম্পন্ন আলোচনা যদি আপনাদের শুনতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ প্রেস দ্য বেল আইকন। নমস্কার।